पीएमएन न्यूज देश की आवाज। ওনারা আজকে সুপ্রিম কোর্টে রীতিমতো সুপ্রিম কোর্ট তরফে বলে দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির ডাক শুনানিতে যারা ডাক পেয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে, যারা যেটা আপনারা বারবার করে দাবি করছিলেন, এবং সেই তালিকা পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে টাঙিয়ে দিতে হবে। দেখুন, এসআইআর নিয়ে যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করা, কারচুপি করার চেষ্টা করা, নাম বাদ দেওয়া, এই যে প্রসেসটা চালাচ্ছিল, এটা রুখতে মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে দাবি করেছিল, আজ সুপ্রিম কোর্ট যা তাদের পর্যবেক্ষণ, তাদের রায়, তাতে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মানুষের স্বার্থে যে দাবিগুলো, সেগুলো মান্যতা পেয়েছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক মানুষকে বারবার ডাকা হচ্ছে, হয়রান করা হচ্ছে, ছোটোখাটো অক্ষরের একটা এদিক ওদিক, কে মুখার্জিতে ডবল ই লেখেন, কে আই লেখেন, কে চ্যাটার্জি লেখেন, কোথাও চট্টোপাধ্যায় লিখে ফেলেছেন। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল, যাদের ডাকা হচ্ছে ফতোয়া দিয়ে বিজেপির নির্দেশে, আজকে বিজেপিও একটা চিঠি দিয়ে বললো এদের ডেকে পাঠান, সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হচ্ছে, এসব চলবে না। সেক্ষেত্রে নাম পরিষ্কার টাঙিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে। তো সুপ্রিম কোর্ট আজ বলেছেন যে হ্যাঁ, যাদেরকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা পরিষ্কার প্রকাশ করতে হবে, টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি এই ধরনের একাধিক দাবি আমরা রেখেছিলাম মানুষের হয়রানি কমানোর স্বার্থে, বৈধ ভোটারের অধিকার রক্ষার স্বার্থে। আমরা ডিটেল সংগ্রহ করছি, সুপ্রিম কোর্ট আজ যা বলেছেন। কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ডেকে পাঠিয়ে একজনকে 4 বার করে ডাকা, তাকে কোনো জমা হওয়া ডকুমেন্টের রিসিপ্ট কপি না দেওয়া, তাতে মানুষ বিরক্ত হয়ে যদি না আসেন তখন নাম কেটে দেওয়ার চক্রান্ত আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত এদের। বিজেপির কথায়, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দলদাস ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যা করছে, এরা গণশত্রুর ভূমিকা পালন করছে। মানুষের অধিকার খর্ব করছে, হয়রান করছে। তো আমরা সেগুলো তো বলেছিলাম। এবার সুপ্রিম কোর্টের রায়ে দেখা যাচ্ছে যে মানুষের হয়রানি কমাতে আর বিজেপির এই কুৎসিত কাণ্ড কারখানাগুলো থামাতে এসে আমরা সেই ডিটেল রায় আমরা নিশ্চয়ই পর্যালোচনা চলছে। শুনানিতে সওয়াল করার জন্য যে কোনো ভোটার কাউকে নিয়োগ করতে পারবেন, এমনকি বিএলএ নিয়োগ করতে পারবেন, তৃণমূলের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা বারবার বলেছিলাম বিএলএ 2কে হিয়ারিংয়ে যেতে দিতে হবে, কারণ বিএলএ 2, আমরা তো বলিনি শুধু তৃণমূলের বিএলএ 2দের যেতে দিতে হবে, আমরা বলেছি সব পার্টি। এখন অন্য পার্টির যদি বিএলএ 2 না থাকে, তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। যখন ভোট হয় তখন বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকে। যখন এখানে ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম কালেকশন হয়েছে, তখন বিএলওর সঙ্গে সব দলের বিএলএ 2রা ছিল। তাহলে যখন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তখন কেন বিএলএ 2 থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় দাবি করেছিলেন, তৃণমূল বারবার দাবি করেছে। আজ নির্বাচন কমিশনকে চরম শিক্ষা দিয়ে সুপ্রিম কোর্ট এটা বলেছেন, কোনো ভোটার যদি হিয়ারিংয়ের সময় চান, তার তরফে তিনি যাদের নিয়ে যেতে পারেন, তাদের মধ্যে এই বিএলএ 2ও রয়েছে। এটা একেবারে যুক্তি দিয়ে আমরা বুঝিয়েছিলাম, তখন শোনেনি, এখন সুপ্রিম কোর্ট বলেছে। তো ওই জন্য আমরা বলছি, নির্বাচন কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, সেটাও আজকে মান্যতা দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বলছি যে সুপ্রিম কোর্টে এই যে বারবার কথা বলা হয়েছে, বারবার মানুষের স্বার্থে দাবি করা হয়েছে, যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কি বলেছেন, প্রত্যেক বৈধ ভোটারকে রাখতে হবে, তাদের হয়রান করা চলবে না। এবার জন্মের বার্থ সার্টিফিকেট কজনের আছে বলুন তো? পুরোনো দিনের অফিসিয়াল বার্থ সার্টিফিকেট, সাধারণভাবে স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ থাকে, দীর্ঘদিন ধরে একটা রেওয়াজ হচ্ছে, সেই ডেট অফ বার্থটা মান্যতা পায়। এরা আচমকা বিজেপির কথা শুনে বলে দিল সেটা চলবে না। এখন এইগুলো সমস্ত নিয়ে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে
ডেকে পাঠালে পুরো তালিকা টাঙিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে। BLA 2দের যদি মনে করে সেই ভোটার যদি BLA 2 সেখানে সাহায্য করার পরিবেশ পরিস্থিতি থাকে এবং সাহায্য করার প্রয়োজন মানুষের রয়েছে, তাহলে BLA 2কে যেতে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মের তারিখের বৈধ প্রমাণপত্র বলে গ্রহণ করতে হবে। তো এইগুলো সুপ্রিম কোর্ট যখন এদের যুক্তি বুঝতে পারছেন, এর অনেক আগে তো নির্বাচন কমিশনেরই এগুলো বোঝা উচিত ছিল, তো সেগুলো তারা বোঝেননি বলেই গোটা বিষয়টা গেছে। এটা তো বিজেপি নির্বাচন কমিশনকে বেইজ্জতটা করালো সুপ্রিম কোর্টে। নিজেদের পার্টি অফিস দলদাস শাখা সংগঠন হিসেবে ট্রিট করতে গিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের মুখ পোড়ালো বিজেপি। বিশেষ করে আরেকটা বিষয় উঠেছে, সেটা হচ্ছে এক একজনকে বহু দূর গিয়ে হিয়ারিং এর জন্য যেতে হচ্ছিল। সেই হিয়ারিংটা বলে যে পঞ্চায়েত অফিস ব্লক অফিসে করতে পারবে, এইটাও তো আপনার আমরা তো আজকে বাংলা ভাষা হচ্ছে जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें। হয়রানি কমাতে এবং অধিকার রক্ষা করতে যা যা বক্তব্য ছিল সেগুলোই কার্যত সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে বারবার ডাকা, এই চক্রান্ত, সব নাম টাঙিয়ে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সেটাকে মান্যতা দিতে হবে। যদি কোনো ভোটার তার হিয়ারিংয়ে প্রয়োজন মনে করেন BLA 2কে রাখতে পারবেন। বাড়ি থেকে অনেক দূরে হিয়ারিং সেন্টার পাঠিয়ে দিচ্ছিল, চাকরি ছেড়ে, কাজ ছেড়ে, রোজগার ছেড়ে কজন সেখানে যাবে, গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন কাজ হবে কি কাজ হবে না, সেখানে পঞ্চায়েত বা BDO অফিস নিকটবর্তী জায়গায় শুনানি করতে হবে। তো এগুলো তো বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে এসেছেন, যা চিঠি লিখেছেন, সেগুলো তো সব বাস্তব। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিগুলো পুরোপুরি মান্যতা পেয়েছে। আসানসোলে আজকে ধুমধুমার এই নির্বাচন কমিশনে 7 নম্বর ফর্ম জমা দিতে যাচ্ছিল বিজেপির অভিযোগ, হাত থেকে ফর্ম ছিনিয়ে নেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তুমুল মারপিট, পুলিশ ছিল না দাবি। দেখুন, এগুলো তো একটা চক্রান্ত করছিল। এই যে ডিলিট করার ফর্ম, 7 নম্বর ফর্ম, বিজেপি নেতাদের গাড়ি থেকে হাজার হাজার ফর্ম তৈরি এরা উদ্ধার হচ্ছে। তারা বসে বসে জেনুইন ভোটার তাদেরকে হয়রান করার জন্য বিজেপির এই লেটার হেডে এক নেতার চিঠি পাওয়া গেছে, এটা প্রমাণ হয়ে গেছে। ওরা লিখে দিলে নাম ডিলিট হচ্ছে, আবার ফর্ম, তো সেখানে মানুষ ক্ষুব্ধ যে এইভাবে জেনুইন ভোটারদের নাম উড়িয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা এখন বসে রয়েছি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, এখানে প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি রয়েছেন, স্মিতা বক্সি রয়েছেন, যুবনেতা সৌম্য বক্সি রয়েছেন, সাধারণ মানুষের স্বার্থের ক্যাম্প। তো এখানেও তো বারবার দেখা যাচ্ছে যে মানুষকে যে যে কারণে ডেকে পাঠানো হচ্ছে, তো তারা এসে বলছেন সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, তারপরেও এদেরকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হচ্ছে। তো ফলে এখন আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর এবার তো তালিকাটা টাঙাতে হবে। এবার অন্যায্য কারণে যাদেরকে ডাকা হচ্ছে সেটা তো প্রমাণ হয়ে যাবে যে আজ বিজেপি বলছে রাত্রে নোটিশ দিচ্ছে, আগামীকাল ডেকে পাঠানো হচ্ছে। বিজেপির দালাল, বিজেপির এজেন্ট এই নির্বাচন কমিশন। বলছি একটু এসআই থেকে বাইরে গিয়ে, সিঙ্গুরের মাটিতে গতকাল প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এসেছেন, কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে তার মুখে কোনো শব্দ নেই। তাহলে কোথায় এত আশ্বাস? এটা তো আমরা তো গতকালই বলেছি, এ তো পরপর বিজেপি সেম সাইড গোল। এই যে এত এত ঢাক ঢোল পিটিয়ে সিঙ্গুরে গিয়ে তাঁবু ফেললো, সিঙ্গুরে গিয়ে সার্কাসে তাঁবু ফেলেছিল। তো ওখানে যে সিঙ্গুরে হ্যান বলবে, ত্যান বলবে বিজেপির এই আধা কুচো নেতাগুলো, সেই সঙ্গে বিজেপির পো ধরা ওই CPM কংগ্রেসের একাংশ, হ্যান বলেগা ত্যান বলেগা বলে তো অনেক বড় বড় কথা বলেছিল। নরেন্দ্র মোদী একটা শব্দ উচ্চারণ করেনি সিঙ্গুর নিয়ে। তার কারণ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা কখনোই শিল্প বিরোধী ছিল না। শিল্প হতো শিল্পের জায়গায়, জোর করে 3 ফসলি কৃষি জমি দখল করা, নিয়ে প্রাইভেট পার্টিকে দেয়া, এটা জমি নীতির একটা মৌলিক প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা পরবর্তীকালে গোটা দেশের কৃষক আন্দোলন হয়ে গেছিল, জমির অধিকার রক্ষার আন্দোলন। তো নরেন্দ্র মোদী খুব ভালো জানেন ওই নিয়ে কথা বলতে গেলে এমনি তার কৃষক বিরোধী ইমেজ বিজেপির আরো 16.5 আনা সর্বনাশ হবে। তো সেই কারণে এই সমস্ত 2 আনা 4 আনার এগুলোর কথায় কান না দিয়ে উনি ভালোই ভালোই বিষয়টা এড়িয়ে গেছে।
মৃণালদা, বেলডাঙ্গা পরিস্থিতি আজকে একটু উন্নত হয়েছে, পুলিশ লুটমার শুরু করেছে, কিন্তু কেউ কি উস্কানি ছিল? মানে এত বড় আমরা তো বারবার বলছি পুরোটাই উস্কানিতে হয়েছে। যারা ধরা পড়েছে দেখুন না কোন সংগঠনের, কারা করেছে। আমরা তো বারবার বলেছি বেলডাঙ্গায় উস্কানি, মানুষের ক্ষোভটা ন্যায্য ক্ষোভ। এক হচ্ছে এসআইআর এর হয়রানি, দুই হচ্ছে অন্য রাজ্যে পিটিয়ে মারা। মানুষের ক্ষোভটা ন্যায্য ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে উস্কে দিয়ে যারা এই অশান্তি করতে চাইছেন তারা বকলমে বিজেপির পারপাস সার্ভ করছেন। আমরা তো সংখ্যালঘু ভাই বন্ধুদের বলেছি, মুসলিম ভাই বন্ধুদের বলেছি যে আপনাদের ওরা হয়রান করছে, এবার আপনাদের দিয়েই যদি গন্ডগোল করায় তাহলে তো বিজেপির ন্যারেটিভ, বিজেপির ফাঁদে আপনারা পা দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তৃণমূল কংগ্রেস রয়েছে, গোটা বাংলা রয়েছে, সেখানে আপনারা কেউ এমন কোনো কাজ বিজেপির দালালদের পাল্লায় পড়ে করবেন না যাতে সংখ্যালঘুদের সম্পর্কে বিজেপি আরো রাজনৈতিকভাবে কুৎসা করার সুযোগ পায়। তো এর পেছনে একটা নতুন গদ্দার, এর পেছনে বকলমে বিজেপির ফায়দা হচ্ছে, এবং অন্য একটি সংগঠন, সেও বিজেপিরই সব মানে মুখোশধারী এজেন্টগুলোকে দাঁড় করিয়েছে, সেগুলো তো ধরা পড়েছে। মেসি মারাদোনার মূর্তি, রাষ্ট্র মেসি মারাদোনার মূর্তি তৈরি করা হয়েছিল, সেটা নিয়ে যে কোর্টে মামলা হয়, সরকারি রিপোর্ট তলব করা হয়েছে, সরকারি জমিতে কেন এই মূর্তি তৈরি করা হলো? জানি না বলতে। আর লাস্ট পর্যন্ত 2016 সালে এসএসসি পরীক্ষায় বয়সে ছাড় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল, ফলে আবার পরীক্ষা। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা কনসার্ন যারা আছেন, যে বিভাগ, তাদের আইনজীবীরা, এটা নিয়ে দলের তরফে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। থ্যাংক ইউ।